হ্যালো গাইস, আজকে আমরা এমন একটি ভিডিওর উপর রিঅ্যাকশন দেব এই ভিডিওতে কিনা বাংলাদেশের মোস্ট পপুলার এন্ড ডেঞ্জারাস AWM প্লেয়ার এনএস টুইন মুখোমুখি হয়েছিল নেপালের খুবই জনপ্রিয় একজন প্লেয়ার জিরক্স এফএফ এর সামনে। এখন দেখার বিষয় হচ্ছে আদৌ কি এই বাংলাদেশি লেজেন্ড আমাদের নেপালি লেজেন্ড প্লেয়ারকে হারিয়ে বাংলাদেশের মানসম্মানটা রক্ষা করতে পারে কিনা। জিরক্স এফএফ কে চিনে না এমন প্লেয়ার কিন্তু বাংলাদেশের খুবই কম মানুষই আছে, তবে এনএস টুইন যে বাংলাদেশি এটা কিন্তু বাংলাদেশের 80% প্লেয়ারই কিন্তু জানে না। ভিডিওর মজা যদি দ্বিগুণ পেতে চাও অবশ্যই কিন্তু এখনই যে কোনো একজনের পক্ষে চলে যাও। এখানে কিন্তু আমার দুইজনের খেলায় ভালো লাগে, তবে কথা হচ্ছে আমি যেহেতু বাংলাদেশি অবশ্যই এনএস টুইনকে কিন্তু সাপোর্ট করব। লেটস সি দেখা যাক যে এনএস টুইন আমাদের মান সম্মানটা রক্ষা করতে পারে কিনা। অলরেডি কিন্তু ড্যামেজ খেয়ে গেছে। বাপরে, জিরক্স তো এসে আমাদের ভালো পরিমাণে একটা ড্যামেজ দিয়ে দিচ্ছে। ও ব্রো, সিরিয়াসলি আমি এটা দেখার জন্য মোটো বুঝতেছিলাম না ভাই, হঠাৎ করে এসে আমাদের এনএসটি একদম জিরক্সের ভাবে মাথা উড়াই দিচ্ছে। জাস্ট ইনসেন্স ছিল বিষয়টা। এনএসটির খেলা দেখে মনে হলো জিরক্সের দিকে এমন একটি বার্তা ছড়ে দিয়েছে যে ভাই যতই তুমি মুভমেন্ট দেখাও না কেন রাউন্ড কিন্তু আমার। লেটস সি দেখা যাক যে জিরক্স আমাদের এই রাউন্ডে কামব্যাক করতে পারে কিনা। কি মনে হচ্ছে পারবে? এখানে আমাদের এনএস টুইনের যে মুভমেন্ট ভাই, অস্থির মুভমেন্ট। বাপরে বাপ, ভালো একটা ড্যামেজ খেয়ে গেছে কিন্তু এনএস টুইন। আরেকটা শট, এনএস টুইনের কিন্তু এবার শট মিস হচ্ছে। আর জিরক্স কিন্তু ভালো সুযোগ পাইছে কিন্তু এই জায়গাটায়, তবে একবারও কিন্তু ঠিকঠাকভাবে লাগেনি। লাগলে কিন্তু আমার মনে হয় না যে এনএস টুইন এই রাউন্ডটা নিতে পারতো। খুব সুন্দর কিন্তু অনেকগুলো সুযোগ পাইছে। এখানে জিরক্সের মুভমেন্টটা অনেক হাই ভাই। জোস কিন্তু একটা হেডশট দিছে। ও প্রো, এখানে এনএস টুইনের অবস্থা দেখছো, একদম কিন্তু এমন একটা হেডশট খাইছে, জাস্ট ইনসেন্স ছিল দেখতে। অলরাইট, অলরেডি কিন্তু আমাদের ম্যাচের ফলাফল কিন্তু সমাধায় চলে আসছে। এখন কথা হচ্ছে এই রাউন্ডটা যে নিতে পারবে সেই কিন্তু আমাদের লিডে চলে যাবে। কি মনে হচ্ছে কে নেবে, আমাদের এনএস টুইন নাকি আমাদের জিরক্স এফএফ? ভাই দুজনা মুভমেন্ট যথেষ্ট ভালো। জিরক্স এফএফের মুভমেন্টের বিষয়ে তো এক্সট্রা কথা বলে কোনো লাভ নাই, ওর মুভমেন্টটা খুবই হাই। আর এখানে আমাদের এনএস টুইনের মুভমেন্টও কিন্তু অনেকটা ভালো। এখন দেখার বিষয় হচ্ছে ভাই কার পক্ষে ম্যাচটা যায়। দুজনে কিন্তু আমাদের শর্ট রেঞ্জে M1040 কিন্তু চালাচ্ছে এখন। ও ব্রো, লেগে গেছে, এমন লাগছে ভাই। জিরক্স কিন্তু আমাদের সুমুর করে উঠতে পারে না, কিন্তু জিরক্স কিন্তু ভালো মুভমেন্ট উপর ছিল, এরপর লেগে গেছে ভাই রে ভাই। এখানে এনএস টুইনেরও মুভমেন্ট ভালো। অলরাইট, অলরেডি কিন্তু আমাদের ম্যাচের ফলাফল 2-1, তার মানে এনএস টুইন কিন্তু আমাদের একটা লিডে আছে। এখন কথা হচ্ছে লিড কি রাখতে পারবে, আর রাখতে পারলেও কতক্ষণ রাখতে পারবে সেটা হচ্ছে দেখার বিষয়। কারণ ভাই সামনে যার সাথে খেলতেছে, যে আমাদের অপোনেন্টে আছে, সে কিন্তু নেপালের মোস্ট ডেঞ্জারাস এবং মোস্ট মুভমেন্টালা প্লেয়ার। ওকে, অলরেডি কিন্তু দুজনই ক্লোজ চলে আসছে। কি মনে হচ্ছে, জিরক্স কিন্তু ভালো একটা কিন্তু ড্যামেজ খেয়ে গেছে। আর একটা শট, আরেকটা, যে কোনোভাবে একটা শট লাগালে কিন্তু হয়ে যাবে। ভাই লাগাও, এনএস টুইনের কিন্তু হেলথ ভালোই আছে, একটা শট লাগাবে ভাই, তাই পারতেছে না। লাগাই দাও ভাই। ইস, এতক্ষণে হেলথ হয়ে গেছে, যেহেতু আমাদের গ্লোয়ালের ক্যারেক্টার রয়েছে। ও ব্রো, লাগাই দিছে। তার মানে আমাদের ম্যাচের ফলাফল এখন 1-3। জিরক্স এফএফের মাথায় অলরেডি 2টা লিড আছে। এই 2টা লিড ভাঙতে হবে, তারপরে তো লিড দিবে, তাই না? তারপরে ভাই বলা যায় না জিরক্স তো কোনো মামুলি প্লেয়ার না, যে কোনো টাইপ কিন্তু জিরক্স কামব্যাক করতে পারে। এখন দেখার বিষয় হচ্ছে এনএস টুইন তার যে পজিশনটা ক্রিয়েট করছে এটা ধরে রাখতে পারে কিনা। যদি ধরে রাখতে পারে তাহলে বলতে বলতে পজিশনটা কিন্তু নড়বড়া হয়ে গেল। এখন পরের রাউন্ডটা যদি কোনোভাবে আমাদের জিরক্স এফএফ নিয়ে নেয় তাহলে কিন্তু আশা একদম নষ্ট হয়ে যাবে। লেটস সি, দেখা যাক জিরক্স নাকি আমাদের এনএস টুইন, কে আমাদের এই রাউন্ডটা নেবে। জিরক্স নিতে পারলে কিন্তু জিরক্স সমাধায় চলে আসবে, আর যদি এনএস টুইন নিতে পারে তাহলে কিন্তু তার পজিশনটা পাকাপোক্ত হবে। লেটস সি। ও ব্রো, ব্রো অস্থির একটা হেডশট খাইছে ভাই। এতে হেডশট মারা দেখে আমি আচমকা খেয়ে যাচ্ছি। কেমনে কি হেডশট মারে ভাই, হঠাৎ করে এসে অবস্থা খারাপ করে দিচ্ছে, মানে কোনো সুযোগ নেই। তুমি যদি একটু সুযোগ দাও তাহলে এই রাউন্ডের কথাই বলে যাও, নেক্সট রাউন্ডের জন্য প্রস্তুতি নাও, কারণ যদি তুমি সুযোগ দাও তাহলে এই রাউন্ডে আর তুমি বেঁচে থাকার কোনো সুযোগ নেই। ওকে, এখন কিন্তু আমাদের ম্যাচের ফলাফল 2-4। কি মনে হচ্ছে আমাদের এনএস টুইন কি এই রাউন্ড নিতে পারবে নাকি? ভাই একটা শট দিচ্ছিল কিন্তু ঠিকঠাকভাবে কাজে লাগে না। ও ও ও ও ব্রো, এখানে কিন্তু হঠাৎ করে কিন্তু একটা হেডশট খেয়ে গেছে। এনএস টুইন এখানে একটু ভুল ছিল, ও কিন্তু ওয়াল মারছিল না ঠিকঠাকভাবে, যার কারণে কিন্তু ভালো একটা সুযোগ পাইছে। দেখছো কেমনে মারছে। আমি বলবো এখানে কিন্তু এনএস টুইন জিরক্স এফএফের কিন্তু মুভমেন্টে বুঝে উঠতে পারে নাই। এখানে এনএস টুইন কিন্তু সামনে দিয়ে তাকাইছিল, আর জিরক্স এফএফ কিন্তু সামনে একটা শট দিয়ে পিছনে এসে কিন্তু ভালো একটা সুযোগ পেয়ে একদম কিন্তু উড়াই দিচ্ছে। যাই হোক, এখন দেখার বিষয় হচ্ছে এই রাউন্ডটা আমাদের এনএস টুইন নিতে পারে কিনা। কি মনে হচ্ছে এই রাউন্ডটা কি নিতে পারবে? এই রাউন্ডটা নিতে পারলে কিন্তু মোটামুটি আগায় যাবে। ওরে বাপরে বাপ, এখানে কিন্তু জিরক্স, ও ভাই জিরক্স তো এখানে ম্যাচটা সমতায় নিয়ে চলে আসলো। এটা কেমন হলো? ফার্স্টের দিকে কিন্তু ডবল কিন্তু ফলাফল ছিল, 2 থাকলে ওর কিন্তু 4 ছিল,
1 থাকলে ওর কিন্তু 3 ছিল, কিন্তু এখন কিন্তু লাস্টের দিকে এসে ম্যাচটা সমতা হয়ে গেল। এখন কিন্তু এনএস টুইনের মাথায় একটু হলেও কিন্তু প্রেশার আসছে। তবে জিরক্স যেহেতু আমাদের কামব্যাক ফুলফিলভাবে করতে পারছে, এখন কিন্তু জিরক্স নির্দ্বিধায় খেলবে। এখন ও ভাই, যেটা দেখছো, যেটা বললাম সেটাই হলো। এখন কিন্তু জিরক্স একদম নির্দ্বিধায় খেলতেছে, ওর কিন্তু ফুল কনফিডেন্ট হয়ে গেছে। এনএস টুইনকে কিন্তু যে করে হোক কিন্তু এই রাউন্ডটা নিতে হবে, নাহলে কিন্তু একদম শেষ। এই রাউন্ডটা যদি কোনোভাবে না নিতে পারে, তাহলে তারপরের রাউন্ডে কিন্তু ইজিলি জিরক্স। ও ভাই, এনএস টুইনের অবস্থা খারাপ হয়ে গেছিলো, তবে একটু হিল করে নিচ্ছে হয়তো বা। লেটস সি, সুযোগ একটা পাইছে। এই সুযোগ যদি কাজে লাগাতে না পারে, আমি তোমাকে লিখে দিচ্ছি এনএস টুইন কিন্তু হেরে যাবে। ভালো একটা ড্যামেজ দিচ্ছিল, তবে লাভ নেই, অল্প একটু ড্যামেজ খাইছে 78-এর। লেটস সি, এক শট ব্রো, হেডশট লাগতেছেই না। আরে কতগুলো হেডশট মারলো, লাগছে না। মনে তো হচ্ছে না যে এনএস টুইন পারবে, ও তো জোনে পড়ে গেল, শেষ। ও না, ভিতরে ঢুকছে ভাই, এক শট মার। ও ভাই, যাক, লাস্ট পর্যন্ত আমাদের রাউন্ডটা নিচ্ছে। এই রাউন্ডটা না নিতে পারলে কিন্তু আর কোনো খাওয়া ছিল না, একদম শেষ হয়ে যেত। যাক, আমাদের ম্যাচের ফলাফল কিন্তু সমতায় চলে আসছে। এখন দেখার বিষয় হচ্ছে ভাই, এই রাউন্ডটা কে নেয়। এই রাউন্ডের উপর কিন্তু সবকিছু নির্ভর করতেছে। এই রাউন্ডটা যে নিতে পারবে, সে কিন্তু জেতার দিকে 80% কিন্তু আগায় যাবে। কি মনে হচ্ছে, এনএস টুইন নাকি আমাদের জিরক্স? ও ভাই, এটা কি হলো, কিচ্ছু বুঝলাম না। এখানে মানে সুযোগই পাইনি জিরক্স কেমনে বলার মধ্যে খেয়ে গেল, আমি তো কিচ্ছু বুঝি নাই ভাই সাব। লাস্ট রাউন্ড, লেটস সি লাস্ট রাউন্ডে কি হয়। এই রাউন্ডটা না দেওয়াটাই ভালো হবে। বাপরে বাপ, এনএস টুইন কিন্তু খেয়ে গেছে, ভালো একটা মার কিন্তু খাইছে। এখন দেখার বিষয় হচ্ছে ভাই, আরেকটা শট খেয়ে যায় কিনা, নাকি রিকভার করে ফেলতে পারে। এখানে জিরক্স কিন্তু ভালো কিন্তু অ্যাগ্রেসিভ দেখাচ্ছে। এখন দেখার বিষয় হচ্ছে এনএস টুইন এখান থেকে বেঁচে ফিরতে পারে কিনা। অবস্থা খুবই খারাপ, মনে হচ্ছে না যে পারবে। এনএস টুইনের আমাদের যে হেলমেট, এটা কিন্তু ফুল খায়া দিচ্ছে। এখন যদি পারে সেটা হলো ভাগ্যের বিষয়, আমার মনে হচ্ছে না যে পারবে। দেখছো, আমি শিওর ছিলাম যে ভাই তারা পারবে না, কারণ যেখানে আমাদের ভাই হেলমেট খেয়ে দিচ্ছে, আর যেহেতু ওয়ান ট্যাপ খেলতেছে, এই জায়গাটায় কিভাবে পারে। একদম কিন্তু খেয়ে দিচ্ছে আমাদের হেলমেট না থাকার কারণে। দেখছো, এখানে কিন্তু এই শটটা লাগার কথা ছিল না, তবে হেলমেটটা না থাকার কারণে কিন্তু ভালোভাবে লেগে গেছে। অলরাইট, এটা কিন্তু একদম আমাদের লাস্ট রাউন্ড। কি মনে হচ্ছে, আমাদের এনএস টুইন নাকি আমাদের জিরক্স, কার দিকে আমাদের ভাগ্যটা যাবে? এখানে ফুলফিলভাবে কিন্তু ভাগ্যটা কাজ করবে, কারণ দুইজনে কিন্তু ভালো খেলতেছে, দুইজনে কিন্তু আমাদের বেস্ট প্লেয়ার। এখন ভাই লাস্ট রাউন্ডটা একদম ভাগ্যের উপর নির্ভর করতেছে, কার হেডশটটা লেগে যাবে আগে। যদি এনএস টুইনে লাগে, এনএস টুইন জিতে যাবে, আর যদি জিরক্সে লাগে, জিরক্স জিতে যাবে। তবে দুজনে কিন্তু ভালো খেলছে, কেউ কারো কাছে কম না। বেসিক্যালি আমাদের এই যে জিরক্সের মুভমেন্টটা, সেটা কিন্তু অনেক হাই। এনএস টুইনের মুভমেন্টটা হাই, তবে অতটাও না যতটা জিরক্সের। ওকে, ও ব্রো, এনএস টুইন লেগে গেছে, তার মানে এনএস টুইন আমাদের ম্যাচটা জিতে নিল। যাই হোক, আশা করি তোমরা ভিডিওটা থেকে এন্টারটেইন হয়েছো। তাই যদি হয় অবশ্যই কিন্তু ভিডিওতে একটা লাইক করে দিও, আর পরবর্তীতে কার গেম প্লের উপর রিয়াকশন দেখতে চাও অবশ্যই কিন্তু সেটা কমেন্ট সেকশনে জানিও। আর হ্যাঁ, এই চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো। আজকের মতো ভিডিও পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।